নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডাটা আলু চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে এরকম হালকা পাতলা রেসিপি আপনারা রান্না করে খেতে পারেন। এই রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এবং ভীষণই সুস্বাদু একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি। রান্নার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটাতে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো খুব বেশি ভাজা করার দরকার নেই। চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তাই জন্য হালকা ভেজে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন, চিংড়ি মাছগুলো ভাজা করা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। চিংড়ি মাছটা নামিয়ে ওই কড়াইতে আর একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য আমি কালো জিরে দিয়েছি। কালো জিরেটা দেওয়ার পর কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা এভাবে তেলের মধ্যে দিয়ে দিলে সুন্দর একটা কালার আসে, তাই জন্য আমি তেলেই দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা ডাটা আর আলুটা দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যেন মোটামুটি ডাটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকাটা তুলে দিয়েছি। মোটামুটি 60% মতো ডাটা আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি বেগুন নিয়েছি। বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই বেগুনটা দিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে এবার তার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, সব সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার তার মধ্যে কিছু মশলা অ্যাড করছি। মশলার মধ্যে আমি হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়েছি। জিরে আর ধনেটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। এবার আমি পরিমাণ মতো জল দেব। আর এই রান্নাটা থেকে ঝোল একটু বেশি হয়, তাই জন্য ঝোলের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি। ডাটা আলু বেগুন মোটামুটি 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। বাকিটা ঝোলটা দেওয়ার পর সেদ্ধ করে নিতে হবে, আর ঢাকা দেওয়ার দরকার নেই। আর এখানটায় আর একটুখানি আমি নুন তার মধ্যে অ্যাড করেছি। নুনটা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। এই যে দেখুন, আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, যেন সবজিটা একটু ঘন হয়। রান্না একদমই কমপ্লিট। এবার নামানোর আগে আমি তার মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা কুচি ছাড়াও রান্নাটা করতে পারেন। সে জায়গায় আপনারা ধনের গুঁড়োটা একটু বেশি তার মধ্যে দেবেন। তবে ধনেপাতা কুচিটা দিলে রান্নার টেস্টটা ভালো হয়। না থাকলে ধনে গুঁড়ো দিয়েও আপনারা রান্নাটা করতে পারেন। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।